22,500 কোটি টাকার তারল্য সহায়তা পাওয়ার পরও 6 ব্যাংকে গ্রাহকের আক্ষেপ পুরোপুরি যায়নি। রবিবার মতিঝিলে কয়েকটি শাখায় ঘুরে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাহক কত টাকা পাবেন তা ব্যাংকের কাউন্টার থেকে ঠিক করে দেয়া হচ্ছে। বড় অঙ্কের চেক পাশের আগে প্রধান কার্যালয়ের মতামত নিয়ে কেস টু কেস ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রিজভী নেওয়াজের রিপোর্ট। রবিবারে যাবেন, যে দেখবেন যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে কি অবস্থা হয়, এবং আমি আশা করব যে প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা দেখবেন যে মানুষ তাদের টাকা নিয়ে যেটা চাচ্ছেন সেটা নিয়ে যেতে পারছেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের এই বক্তব্যে আশাবাদী হয়ে কুমিল্লা থেকে স্ত্রীসহ ঢাকায় হোটেল ভাড়া করে আছেন মোহাম্মদ মনির হোসেন। ইলিয়টগঞ্জ শাখায় 5,000 করে টাকা পেয়ে হতাশ এই গ্রাহক ভেবেছিলেন SIBL ব্যাংকের প্রিন্সিপাল শাখায় অন্তত বেশি করে টাকা তোলা যাবে। তা আর হলো কই। গভর্নর পরশুদিন বলো না টাকা যা চান তা পাবেন, এখন কেন 5,000 টাকা বলতেছে? 10,000 টাকা লইলাম 3টা চেক দিয়ে, এবং কি আমার মনে করছে আমি চোর, এভাবে আমার সাথে ব্যবহার করছে। আমার তো 1,53,000 টাকা আছে, তা ওনারা দিবে না, আমারে বলতেছে যে 30,000 টাকা দিবে, লেখা দিছে। গ্রাহক তার প্রয়োজন মতো টাকা না নিতে পারলে সেখানে যাতে আগামীতে এরকম আর সমস্যা না হয়, অনলাইন ট্রানজ্যাকশান হোক অফলাইন ট্রানজ্যাকশান হোক, তার চাহিদা মতো টাকা যাতে উত্তোলন করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তবে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখায় দেখা গেছে গ্রাহকের উপস্থিতি একেবারে নেই। গ্রাহকের আস্থা ফিরতে শুরু করছে বলে দাবি করেছেন ব্যাংকের ম্যানেজাররা। যে আমি যদি 5 লাখ টাকা দাবি করছি, আমি 5 লাখ টাকা হয়তো নিতে পারি না, কিন্তু আমি 1 লাখ টাকা নিয়ে গেছি সবসময়। নতুন ম্যানেজার সাহেব আসছেন, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে স্যার আপনি যেটা চেয়েছেন সেটা 2 দিন পরে আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ ব্যাংকের ঘোষণার পর থেকে মানুষের ভিতর যে আতঙ্ক ছিল সেই আতঙ্কটা অনেকাংশেই কেটে গেছে। কাস্টমাররা সেই পজিটিভ ভাইবসের জন্য তারা একটু আশান্বিত হয়েছে এবং আমাদের প্রতি আস্থা রাখছে। বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা পাওয়া অন্য 2 ব্যাংক হল বাংলাদেশ কমার্স ব্যাংক এবং এক্সিম ব্যাংক। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।